আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মানুষ মরতে মানেই সবার মৃত্যু হবে, এটা 100% শিওর গ্যারান্টি। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে তা স্মরণীয় হয়ে যায়। তার প্রমাণ এই যে আপনারা ডেড বডি দেখছেন, আজ থেকে বিগত 22 বছর আগে তাই সে মৃত্যুবরণ করেন নেমুতিলে বাজেতপুর ইউনিয়নের জয়নাল মুন্সি। সেই জয়নাল মুন্সির ডেড বডি তার ছেলে পান্ডা কবর থেকে অন্য জায়গায় হস্তান্তর করার জন্য নেওয়ার জন্য প্রস্তুত করেছেন, তাই অক্ষতভাবে সেই ডেড বডি এখনও রয়ে গেছেন। এ দেখে অত্র এলাকার সব 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 শ্রেণীর লোকজন এই ডেড বডি দেখার জন্য দ্রুত এই এলাকায় চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন তার গায়ের যে কাফনের কাপড় ছিল তাও নষ্ট হয়নি। আসুন আমরা তার ভাতিজা মুজিবুর মুন্সির সঙ্গে আমরা একটু আলাপ করে দেখি। সেও অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আগে আমরা তারে দাফন করছি। এখন আমাদের বাড়িতে জায়গার খুবই সংকট। যেখানে তারে দাফন করা হয়েছিল সেই জায়গাটায় আবার তার কবরে স্থানান্তর করছি আমরা। 22 বছর পরে স্থানান্তর করার পরে কবর খুঁজে যখন তার লাশ উঠেই 22 বছর আগে যেমন কাফনের কাপড় সাদা ধবধবে ছিল, 22 বছর পরও একই রকম কাপড় সাদা ধবধবে একেবারে আনাম ছিল। পার থেকে মাথা পর্যন্ত কাফনের সেই যে গিট্টুটা দিছিলাম আমরা, গিট যাকে বলে, সেই গিটও খোলা হয়নি। একেবারে কাপড় নতুন আছে, আমরা ভিতরে দেখি নেই। তবে অনুমান করি যে ভিতরে শুধু কঙ্কাল আছে, আনাম কঙ্কাল আছে, পা থেকে মাথা পর্যন্ত আনাম কঙ্কাল আছে। কাপড়টা একটুও নষ্ট হয় নাই, একেবারে নতুন রয়েছে। ওইভাবে উঠাই আমরা অন্য জায়গায় স্থানান্তর করছি কবর। বাসাই আমার কাকা যেন জান্নাতবাসী হয়, সবাই দোয়া করবেন। আমি আসসালামু আলাইকুম। আমরা আসলাম সেই জয়নাল মুন্সির বাড়িতে। এখানে সেই কবরটা ছিল যা 22 বছর পর উত্তোলনের পরও অক্ষত রয়ে গেছে, যার ডেড বডি। আসেন তাদের আত্মীয়স্বজনের সঙ্গে একটু আমরা আলাপ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জয়নাল মুন্সি তোমার কি লাগে? আমার দাদা লাগে। তোমরা কতদিন পরে কবর উঠেছো? তার কবর প্রায় 22 বছর পর উত্তোলন করছিলাম আমরা। কি কারণে? আমাদের হচ্ছে গিয়া মানে জায়গা অল্প, তো যার জন্য হচ্ছে গিয়া কবর উঠাইছি, যাতে আমাদের পারিবারিক সমস্যা হয়, যার কারণে আমরা জায়গাটা বড় করছি, যাতে হাঁটা চলা করতে আমাদের সুবিধা হয়। কি অবস্থা ছিল? ডেড বডি ছিল তার হচ্ছে গিয়া কাফনের কাপড় পুরো অক্ষত ছিল, তার লাশও পুরো অক্ষত ছিল। জি। এখানে কোন মৌলবী ছিল উত্তোলনের সময়? উত্তোলনের সময় কোনো মৌলবী ছিল না। আমরা উঠানোর পরে মসজিদের ইমামাই না, তারপরে জানাজা দিয়ে আর এক জায়গায় দাফন করছি। তোমার মনে কেমন অনুভূতি? তোমার দাদারে তুমি ছোটকালে দেখছো, মনে পড়ে না? আমি ছোটোবেলাও দেখি নাই। আমার অনুভূতি হচ্ছে কি, আমার দাদারে আমি কোনো সময় দেখি নাই। তো 22 বছর পর উত্তোলনের পর আমার দাদারা দেখছি, আমার অনুভূতিটা অনেক ভালো ছিল, যা আমি প্রকাশ করতে পারতেছি না। জি, অনেক পরেজগার লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং মসজিদের ইমাম ছিল। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তাহসিন। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ মুন্সি। আসসালামু আলাইকুম। আপনার আব্বা মারা গেছে কত বছর? 22 বছর। এই 22 বছর পর কবর খুঁজছেন, কারণটা কি? অন্য জায়গায় নেওয়ার জন্য, মানে ওখানে বাড়ি ঘর তো সবসময় কথা ছাড়া, এই জন্য উঠাইয়া অন্য জায়গায় রাখছি আর কি। হ্যাঁ। আপনার আম্মা মারা গেছে না আপনার আব্বাই মারা গেছে? আগে আমার আম্মা মারা গেছে। আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই। 3 ভাই। আপনি বড়? আমি বড়। তাহলে আপনার কেমন মনে অনুভূতি যে আপনার থাকতে হবে বা বাবাকে চেনেন নাই, এমন অনুভূতি
হ্যাঁ। মনের ভিতরে একটা জাগে না হ্যাঁ জাগে। যে 22 বছর পর কবর খুঁজছেন, সেই ডেড বডি সেমন রয়েছে। 22 বছর পর খুঁজছি, যেরকম মাটি দিচ্ছে ওরকমই রয়েছে, সেমন রয়েছে না? এরকম রয়েছে। আপনার ভিতরে থাকতে আপনারা চেনেন নাই, না আমরা থাকতে চিনি নেই। মরার পর এখন চিনছেন। ওরা চিনছে। 22 বছর পর কবর খোঁজা হয়েছে, সেমনই ডেড বডি পাওয়া গেছে। কেমন মনে হয় আপনার? আমি দেখি নাই তো, আপনার মনে হয় কেমন? তো ভালো হয় মনে হয়। মানে অনুভূতি কেমন হয় যে 22 বছর পর কবর খুঁজছে, তার ডেড বডি সেই রকমই এদিকে- কাপড় নষ্ট হয় নাই, নষ্ট নেই, এটা তো আল্লাহ তাআলা নীলা খেলা, এটা বুঝবো কামালে। লেখা না? হ্যাঁ, 5 বছর পরে কবর খুঁজছে, ডেড বডি সামগ্রী পাওয়া গেছে। এই যে আপনার নয়কেন, এই যে নেমতলি, আপনাদের কেমন অনুমান জনান মুন্সির ডেড বডি? খুব ভালো, তাহলে তো খুব ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং কে ইসলাম প্রচার করছে, ইসলামের ভিতরে রহমত, আল্লাহর রহমত আছে এর ভিতরে, এই জন্য আল্লাহ হ্যাঁ এখন পর্যন্ত বড়ি আস্থা রাখছে। কেমন আপনার আনন্দ মনের ভিতরে? আনন্দ, বিশাল আনন্দ, খুব আনন্দ। এর জন্য দেখা যাইতেছে দেশবাসী আল্লাহ দিলে হ্যার মতনও দুই একজন নিয়ে যাইতে পারবে হ্যার দোয়ায়, হ্যার রহমতে। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা মাচ্চর। আচ্ছা, এটা এই ঘটনায় যে একটা আনন্দ লাগছে আপনার, না? জি। লাগে। এটা অবাক বিষয়, অবাক বিষয়। 5 বছর পর 5 বছর পরে একটা ডেড বডি যদি এইরকমই থাকে, তাহলে এটা একটা মেলা কিছুই। তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দোয়া করি, হ্যাঁ আল্লাহ বেতন নসিব করুক, আর কবর রাতে আল্লাহ মাফ করুক। বাজিতপুরবাসী ধন্য, তার জন্য তার জন্য বাজিতপুরবাসী ধন্য।